নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 7 জানুয়ারি মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ডিউটি ধরা হয়ে গেল, আধ ঘন্টার মতো হয়ে গেল ডিউটি ধরা। তো আজকে সকাল থেকে দেখি ঠান্ডাটা অনেকটাই কম। তো 3-4 দিন আগে যা ঠান্ডা পড়েছিল, বাপরে বাপ, 11 ডিগ্রি করে চলছিল, এখন দেখছি 13-14তে চলে এসছে। তো ঠান্ডা মোটামুটি কমে আছে, কিন্তু কুয়াশাও করেছে দেখলাম বাসে আসার সময়। তো যাই হোক, ডিউটি অন করা হয়ে গেছে, আর রোদ করেছে দেখি একটু রোদে গিয়ে বসবো। আর সন্তোষ দা গেছে কি মেনে, সন্তোষ দা ফিরে আসুক, তারপর দেখি দুজনে মিলে একসাথে টিফিনটা করবো। তো যাই, আর এদিকে রোডের কন্ডিশন দেখছি বেশ ভালোই হয়েছে, পিচ করে দিয়েছে। তোমাদেরকে একবার রোডের কন্ডিশনটা দেখিয়ে দিই একবার, জাস্ট দাঁড়াও। তো এই যে এটা হচ্ছে আপ লাইনটা। তো আপ লাইনটা দেখছি একটু ভালোই হয়েছে, কারণ রেলের একদম বাইরে, একদম রেল লেভেল থেকে পিচ করেছে দেখছি। আর পিচটা যে গোটা রাস্তা হয়েছে তা নয়, এই পিচটা এখান থেকে ওই হাইট গেজ অবধি হয়েছে। আর এদিকে এই যে ডাউন লাইনটা এখানটা একটু গন্ডগোল রয়েছে মনে হচ্ছে, এই যে একদম রেল লেভেল থেকে করেনি, একটু গ্যাপ রেখেছে। তো কাজ হবে নাকি জানা নেই ঠিক ডাউন লাইনে। এটাও সেম ওই হাইট গেজ অবধি করেছে। তবে এই পিচ রাস্তাটা একটু উঁচু হওয়াতে একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই যে রোড থেকে এই বুমের হাইটটা, গ্যাপটা যেটা আছে সেটা কমে গেছে। এর ফলে অনেক বাইক নিচের দিকে আর পেরোতে পারছে না। এর আগে কী হয়েছিল, বুমের নিচের দিকে বাইক চলে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, সেটা এখন বন্ধ হয়েছে দেখছি। একটু পরে এলো সন্তোষ দা ব্রিজের সাইডটা ঘুরে। আর টিফিনে বলতে অনেক দিন পরই সন্তোষ দার সাথে টিফিন করছে এই যে। তো টিফিনে এনেছিল এদিকে নান পরোটা মতো ছিল একটা, বাড়িতেই বানানো, আর এদিকে ছিল চিলি পনির। তো সেটাই অর্ধেকটা দিল। তো সেটা খাওয়ার পর একটু বেশি ভালো লাগলো আর কি, তারপর আবার একটা দিল আর কি পরে। তো যাই হোক, সেটা খেয়ে মোটামুটি পেটটা ভরে গেছিলো। কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমার টিফিনটা নিয়ে বসলাম। আর আমার টিফিন বলতে মুড়ি ছিল, মুড়ির সাথে ছিল আলু আর ফুলকপির একটা তরকারি, আর এদিকে একটা মিষ্টি ছিল। তো যাই হোক, ভরপেট টিফিন করার পর তারপরে আবার লেগে পড়লাম ডিউটিতে। তো এখন বাজছে প্রায় 2টো। তো দেখি এবার লাঞ্চটা করে নেবো, হুল এক্সপ্রেস পেরিয়ে গেল, আর এখন কোনো ট্রেনও নেই বললো। তো আর এদিকে সকাল থেকে মোটামুটি খিদেটা নেই আর কি, টিফিনটা একটু হেভি হয়ে গেছিলো। সন্তোষ দা ওই নান পরোটা ধরনের দিয়েছিল, আর এদিকে আমার মুড়িও ছিল, তো পেট ভর্তি এখনো। তো দেখি এবার লাঞ্চটা করতে পারলে আরও বেলা হয়ে যাবে আর কি, গাড়ি হয়ে গেলে। আর এদিকে গাড়ির চাপ কিন্তু সকাল থেকে বেশ ভালোই, এখন প্রায় 2টো বাজছে, আর এর মধ্যে মোটামুটি 16টা গাড়ি হয়ে গেল। এখনো তো 2 ঘন্টা ডিউটি বাকি আছে এখনো। আর এইদিকে গাড়ির কিছু কিছু গাড়ির নাম্বার আর টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে 1 জানুয়ারি থেকে। অন্ডাল সাঁইথিয়া লাইনে যারা যাবে আর কি, বা যারা যাতায়াত করো, তারা এমনিতে হোয়ার ইজ মাই ট্রেনে চেক করলে বুঝতে পারে কিন্তু দুটো দুটো করে গাড়ি দেখাচ্ছে দেখবে। কিন্তু সেক্ষেত্রে 2টো গাড়ি নয়, একটাই গাড়ি, একটা আগেকার নাম্বার আর এখনকার নাম্বার, গাড়ি নাম্বার আর টাইম টেবিল আর কি। তো হোয়ার ইজ মাই ট্রেনে যদি সার্চ করো অন্ডাল সাঁইথিয়া লাইন বা সাঁইথিয়া অন্ডাল লাইন, সেখানে দেখবে প্রথমে যে গাড়ির নাম্বার আর টাইমটা দেওয়া আছে সেটা কিন্তু এখন যেটা চলছে সেটা কিন্তু রাইট। তারপরেই একদম পরেই যেটা দেওয়া আছে সেটা কিন্তু পুরোনো গাড়ির নাম্বার আর পুরোনো টাইম, সেটা কিন্তু গাড়ি নয় কোনো এখন আর কি। আর টাইম টেবিল একটু হাইপের আছে, দেখবে 9:28 থেকে 9:29 এরকম হালকা হালকা কয়েকটা গাড়ি আর কি। তো যাই হোক, এবার লাঞ্চটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি 2:15-এর মধ্যে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল 2 টুকরো পেঁয়াজ ছিল এদিকে, আর এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল ফুলকপি ভাজা ছিল একটু মাখা মাখা করে, আর এদিকে ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ, আর ছিল একটা অমলেট। তো যাই হোক, ঠিকঠাকভাবে লাঞ্চটা হলো, মাঝে গাড়ি হয়নি। তো লাঞ্চ করার পর আবার লেগে পড়লাম ডিউটিতে। 2000 years later. আজ ডিউটি অফ করে বেরোতে বেরোতে প্রায় 4:15 করেই বেজে গেল, কারণ এই ডিউটি অফ করার সময় গাড়ির খবর হয়ে গেলে একটু লেটই হয়ে যায় ডিউটি অফ করতে বা বেরোতে। তো যাই হোক, বেরোতেই ভাগ্যটা ভালো ছিল, একটা অটো পেয়ে গেলাম একদম ডাইরেক্ট পাওয়ার হাউস যাওয়ার। তো অটো ধরে চলে এলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। তো বাড়ি ফিরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিচে দিয়ে গেলাম টিফিন করার জন্য। 2টো পাউরুটি নিয়েছিলাম, সেই পাউরুটি 2টো মাঝখানে কেটে আগুনে সেঁকে নিয়েছিলাম।
তো পাউরুটি ছিল, এদিকে ছিল একটা মিষ্টি ছিল, আর এদিকে ছিল আলুর তরকারি। তো টিফিন করার পর ওপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো উঠলাম একদম প্রায় 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে মাছ ভাজা ছিল 1 পিস, এদিকে ছিল আলু ভাজা, ছিল ডাল, আর আলুর তরকারি ছিল সামান্য। তো ডিনার করার পর উপরে এলাম, উপরে এসে আগের দিনে ভিডিওগুলো এডিট করলাম, আর টুকটাক কয়েকটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দিলাম ঘুম।